এই স্ট্রেচিং টেকনিকটা কিন্তু আপনার সাইটিকার ব্যথা কমিয়ে দিতে পারে, কিন্তু এই টেকনিকটা যদি আপনি ভুলবশত অ্যাপ্লাই করেন বা ভুল পদ্ধতিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে কমার বদলে। তাই আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের জানাবো কিভাবে নিরাপদে ও সঠিকভাবে এই স্ট্রেচটা করে আপনাদের সাইটিকা পেন থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাই আগে ভালো করে দেখুন, তারপর অ্যাপ্লাই করুন। নমস্কার, আমি আপনাদের সোমা চক্রবর্তী, একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং ফিজিওথেরাপিস্ট। আমার চ্যানেলে আবারও নতুন করে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সাইটিকার ব্যথা বা সাইটিকার পেন। এই সাইটিকার ব্যথা কি, সাইটিকার ব্যথা ঠিক কোথায় হয়, সাইটিকার ব্যথা হলে আমাদের কি কি অসুবিধা হয় জেনে নিন। আমি সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে করব এবং একটা স্ট্রেচিং দেখাবো। তার আগে বিশেষ একটি কথা বলে থাকি, দেখুন, আপনি যদি সাইটিকার ব্যথা সম্পূর্ণভাবে নির্মূল করতে চান তাহলে কিন্তু এই একটি মাত্র এক্সারসাইজ বা একটি মাত্র স্ট্রেচ করলে কিন্তু হবে না, আরো কিছু এর সাথে করতে হবে যদি আপনি সম্পূর্ণভাবে নির্মূল করতে চান। তাই আমি আজকে পার্ট 1 নিয়ে এসেছি, পরবর্তী পার্টগুলো ধীরে ধীরে আসবে, সেই পার্টগুলোতেও আপনাদের খুব সুন্দরভাবে এক্সারসাইজ দেখানো হবে এবং তার বেনিফিট বলে দেওয়া হবে। তাই যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পার্ট বাই পার্ট দেখতে থাকুন এবং নিজের সমস্যা নিজেই সমাধান করুন। যারা এই ধরনের ব্যথাতে কষ্ট পাচ্ছেন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, সাইটিকার ব্যথা, তাদের কথা মাথায় রেখে আমি উইকলি একটি ফ্রি ক্লাস চালাই বা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। আপনারা যদি সেই ক্লাসে যুক্ত হতে চান তাহলে কমেন্ট বক্সে দেখুন পিন করা একটি হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং উইকলি ফ্রি ক্লাস করুন, সেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজের সমস্যা নিজেই সমাধান করুন। প্রথমে জেনে নিন সাইটিকার ব্যথা বা সাইটিকার পেন কেন হয়। সাইটিকার ব্যথা হলো এক ধরনের স্নায়বিক ব্যথা যা কোমর বা লোয়ার ব্যাক থেকে শুরু করে নিতম্ব বা বাটাক্সে এবং পায়ের পেছন দিক দিয়ে নিচে পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটা সাধারণত সাইটিকার নার্ভে প্রচন্ড পরিমাণে চাপ পড়ার কারণে কিন্তু হয়। আবার হার্নিয়েটেড ডিস্ক, কোমরের হাড়ের মাঝখানে ডিস্ক সরে গিয়েও স্নায়ুতে চাপ পড়ার কারণেও কিন্তু হয়। অনেক সময় ভুল বসার কারণেও হয়, আবার ভারী কিছু তোলার ফলেও কিন্তু হয়। নানান কারণে সাইটিকার ব্যথা হতে পারে। সাইটিকার ব্যথার প্রধান কারণ হলো ওবেসিটি বা স্থূলতা, যেটাকে আমরা অতিরিক্ত মোটা বা ওজন বলি। অতিরিক্ত মোটা হলে স্নায়ু দুর্বল হয়ে যায় এবং স্নায়ুর উপরে বা নার্ভের উপরে অতিরিক্ত চাপ পড়ে, সেখান থেকে কিন্তু সাইটিকার ব্যথা শুরু হয়। আমি যে স্ট্রেচিংটা আপনাদেরকে দেখাবো এই স্ট্রেচিংটার নাম হলো প্রিফর্মিং স্ট্রেচিং। এই প্রিফর্মিং স্ট্রেচিং হলো এমন একটি এক্সারসাইজ বা স্ট্রেচিং যা আমাদের নিতম্বের পেশিকে শিথিল করে, বিশেষ করে যখন এই পেশি টাইট হয়ে সাইটিকা নার্ভের উপরে চাপ সৃষ্টি করে তখন সেইখান থেকে ব্যথা শুরু হয়। এই স্ট্রেচিং করলে পেশি আর নার্ভের মধ্যে চাপ কমে যায়, ফলে সাইটিকা পেনের তীব্রতা অনেকটাই হ্রাস পায় বা কমে যায়। এটি বিশেষভাবে প্রমাণিত যদি আপনি নিয়মিত সঠিক পদ্ধতিতে এই স্ট্রেচিংটা দীর্ঘমেয়াদী ব্যথা কমাতে চান বা খুব সহজভাবে সচ্ছলভাবে হাঁটাচলা করতে চান তাহলে কিন্তু এটি করতে পারেন। এবারে দেখে নিন এই স্ট্রেচিংটা আপনি কিভাবে করবেন। তার আগে একটি সতর্কীকরণ বা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, সেটি আমি ভিডিও শেষে বলছি। কারা কারা করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, তার আগে স্ট্রেচিংটা দেখে নিন। এই স্ট্রেচিংটা করতে গেলে প্রথমে আপনাকে খাটের ওপরে বা একটি ম্যাটের ওপরে শুয়ে পড়তে হবে চিত হয়ে। তারপর দুটি পাকে হাঁটু থেকে ভাঁজ করতে হবে। আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি, আমি যেমন ডান পাটিকে ভাঁজ করে বাম পায়ের হিপের ওপরে বা থায়ের ওপরে রেখেছি, আপনারাও এভাবে রাখবেন।
হিপের উপরে রেখে বাম পাটিকে সোজা রাখতে হবে। খেয়াল রাখতে হবে বাম পায়ের পাতা যেন টেনে আপনার দিকে থাকে আর হাঁটুটা বা পাটি যেন সোজা অবস্থায় থাকে। তারপর দুটি হাতকে পায়ের ফাঁক দিয়ে গলিয়ে দেবেন, দিয়ে যদি সম্ভব হয় ঘাড় তোলার তুলবেন, যদি ঘাড় তোলা সম্ভব না হয়, ঘাড়ে অতিরিক্ত ব্যথা থাকে, তাহলে জোর করে করবেন না। এইভাবে আপনি 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন এই অবস্থাতে। এটি কিন্তু দুটি পায়েই আপনারা অভ্যাস করবেন, একটি পায়ে করবেন না। আবারও বলছি, যদি ঘাড়ে ব্যথা থাকে ঘাড় তুলে করবেন না, ঘাড়টি মাটিতে রেখে করবেন। এইভাবে আপনারা অভ্যাস করুন। এই যে আপনি 20 থেকে 30 সেকেন্ড পাটিকে সোজা করে ধরে রেখে স্ট্রেচ করবেন, এর ফলে কি হবে? এর ফলে আপনার পেশি শিথিল হবে, নার্ভের ওপর থেকে চাপ কমে গিয়ে ব্যথা ও পায়ের ঝিনঝিনানি ভাব কমে যাবে, পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে বা কোমর থেকে যে পায়ের দিকে ব্যথাটি নামছে সেটি কিন্তু কমে যাবে। স্ট্রেচ করলে এই অঞ্চলে রক্ত সঞ্চালন বাড়ে, যা পেশি ও নার্ভের সুস্থতা বজায় রাখে বা বজায় রাখতে সহায়তা করে। এর সাথে সাথে পায়ের ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি বৃদ্ধি পাবে। তাই নিয়মিত স্ট্রেচিং পেশিকে নমনীয় করে তোলে, ফলে হাঁটা চলার সময় ব্যথা অনুভব হবে না বা ব্যথা করবে না। আপনারা খুব সাবধানতার সাথে করুন। এবার বলে দিই কিছু সতর্কীকরণ বা সতর্কতা অবলম্বন করে কিন্তু এটি আপনারা করবেন। আপনারা কিন্তু এই স্ট্রেচিং গুলো খুব সাবধানতার সাথে করবেন। আমি কিছু সেফটি টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখছি। যদি খুব পরিমাণে ব্যথা অনুভব করেন তাহলে কিন্তু সেখানেই থেমে যাবেন, আর করবেন না। স্ট্রেচিং করার সময় যদি কোনো ধরনের তীব্র বা বাড়তি ব্যথা অনুভব করেন তাহলে ব্যায়াম সেখানেই বন্ধ করবেন এবং সাথে সাথে বিশেষজ্ঞ বা একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। স্ট্রেচিং গুলো কিন্তু আপনি ধীরে ধীরে করবেন, কখনো জোরপূর্বক কোনো পেশি টানবেন না। ধীরে এবং নিয়মিত গতিতে স্ট্রেচ করবেন। পেশি যদি আপনি জোরপূর্বক টানেন তাহলে কিন্তু পেশি ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। একেবারে 20 থেকে 30 সেকেন্ড করবেন, তার বেশি কিন্তু যাবেন না। বেশি সময় ধরে যদি পেশিকে ধরে রাখা বা টানা হয় তাহলে পেশি আঘাতপ্রাপ্ত হতে পারে। গর্ভাবস্থায় বা গর্ভকালীন মায়েরা কিন্তু এগুলো করবেন না। তার সাথে সাথে যারা সবেমাত্র অস্ত্রোপচার করেছেন 3 মাসের মধ্যে, তারা এটি অভ্যাস করবেন না। এটি প্রতিদিন 2 থেকে 3 বার করে আপনারা বাড়িতে অভ্যাস করুন। আমি আরো ভিডিও নেক্সট পার্টে নিয়ে চলে আসছি, আপনারা অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আরো ভিডিও চলে আসবে, আপনারা সেগুলো দেখে সম্পূর্ণভাবে সায়াটিকার পেনকে রিমুভ করে ফেলবেন বা সায়াটিকা পেন থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। তত সময় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।